আমি এই মুহূর্তে লাইভে আছি কাশিয়ানীর আরকান্দি বাজার থেকে। এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক একটি দোকান নিয়ে খালের ভিতর পড়ে গেছে। ওই দোকানদার ছিল তো, দোকানদার আরো দোকানে 4 জন ছিলাম, লোক আর নাই দোকানে, গাড়ির লোক। এই ড্রাইভার আছে কোথায়? দর্শক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি যে একটি ইজি বাইককে নিয়ে ট্রাক খালের ভিতরে, এবং এখানে একটি চায়ের দোকান সহ আহত হয়েছেন, এবং ভিতরে কে বা কাহারা আছে এখনো দেখা যায় না। আমাদের এই মুহূর্তে উদ্ধার কর্মীর দরকার। দৃষ্টি আকর্ষণ করছি যে ফায়ার সার্ভিসের লোকজনকে একটু খবর দেওয়ার দ্রুত। আমি এই মুহূর্তে যেহেতু লাইভে আছি, দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আরকান্দি বাজার, এটা হলো ভয়াবহ দুর্ঘটনা, যেটা না বললেই নয়। হ্যাঁ, ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছে। দেখুন, দর্শক এখানে আসতেছে। আচ্ছা, এই মূল কি ঘটনা ঘটছে? কে প্রথম ছিল কে এখানে? চলে গেল। আচ্ছা, এই গাড়ির লোক আছে কি? আপনারা কি গাড়ির লোক? গাড়িওয়ালা পালাইছে। দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে, অলরেডি পালিয়ে গেছে। এখানে এই অটোর ভিতরে কেউ আছে? অটোর ভিতরে কেউ আছে নাকি? সাংবাদিক সাইফুল হাসান আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভে যে এখানে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটছে, ভয়াবহ, যেটা না বললে নয়। ভিতরে আমাদের এই মুহূর্তে খুব জরুরিভাবে উদ্ধার কর্মী দরকার। ফায়ার সার্ভিস আসতেছে, সম্ভবত যোগাযোগ হয়েছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি ভয়াবহ দৃশ্য যে আব্দুল্লাহ নামে এক ছেলে, যে তার ইজি বাইক সহ ফায়ার সার্ভিসের লোকজন আসতেছে, উদ্ধার কর্মী এখনই আসতেছে, এখনই এসে হাজির হচ্ছে উদ্ধার কর্মী লোকজন। এই অটো গাড়িটি কার ভাই? আব্দুল্লাহ নামে। এটা একটা ভয়াবহ দুর্ঘটনা যে এই ধরনের পিক আপ বা কাভার ভ্যান, যেটা সরকারিভাবে নিষেধ আছে, যার কোনো ব্রেকের কোনো নাই, সেইগুলি দিয়ে রোডে চলাচলতি এবং যে মালামাল বহন করা আসলেই একটা, আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো সরকারি লোকজনকে, প্রশাসন লোকজনকে, যাতে এই ধরনের গাড়ি রোডে না চলতে পারে। ভয়াবহ। এই ভিতরে কি লোকজন আছে নাকি? একটা ভয়াবহ দুর্ঘটনা যেটা না বললেই নয়। গোপালগঞ্জের কাশিয়ানী থানার আরকান্দি বাজার, যেটা সেই বাজারে। ভাই, আপনি যদি কিছু বলেন বিষয়, যে এই সমস্ত গাড়ি কি রাস্তায় চলাচল করার জন্য প্রযোজ্য কিনা? দোকান গাড়ি সহকারে লোকজন মারে, লোক ইটের গাড়ির তলেও আছে। হ্যাঁ, এর তলে সম্ভবত এখনো লোক আছে, আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমরা এখানে স্থানীয় যে মানি তালুকদার, তার কাছ থেকে শুনলাম যে সে সাক্ষাৎকার দিয়েছে যে এই সমস্ত গাড়ি এটা সরকারিভাবে নিষেধ, তারপরে এগুলো মালামাল বহন করে, যার কোনো ব্রেকের নাই। তো দৃষ্টি আকর্ষণ করবো সরকারকে এবং আইন প্রশাসনকে আমরা। হ্যাঁ, সেই গাড়ি রোডে দিয়ে লোকজন মৃত্যু,
দোকান পর ভাঙ্গা চোরা এই যে গাড়ি একটা তলে গিয়েছে দেখেন কি একটা ইজি বাইক। ইজি ভাই এই ইটের তলে আরো লোক আছে দর্শক কয়জন মারা গেছে কোনো হিসাব নাই দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ইজি বাইকটি যে ওই পিকআপের নিচে আছে ইজি বাইকটি আমরা একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদেরকে। আমি সাইফুল হাসান, এই মুহূর্তে লাইভে আছি আরকান্দি বাজার, কাশিয়ানী আরকান্দি বাজার, যেটা এখানে আমি একটু দেখতে পাচ্ছি এখানে যেন কি একটা ভয়াবহ সমস্যা। দর্শক এখানে আমি দেখতে পাচ্ছি একটা গ্যাঞ্জাম মারামারি বা একটা কিছু যাই হোক হয়েছে। দর্শক আমরা ড্রাইভার সম্ভবত ড্রাইভার এই মরে যাবে, এই মাইরে ফেলাবে না, মাইরে ফেলান, এই মাইরে ফেলাস না, এই মরে যাবে, এই মরে যাবে, মাইরে ফেলাবে না। দর্শক আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রাকের ড্রাইভারকে পাওয়া গেছে, তাকে জনগণ গণধোলাই দিচ্ছে স্থানীয় জনগণ দেখতে পাচ্ছি। আপনি কি ট্রাকের লোক? তাহলে ও মাঝখান্দি, আচ্ছা ঠিক আছে। দর্শক এখানে একটা ভয়াবহ একটা গ্যাঞ্জাম। আমি এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে। আরকান্দি বাজার, এখানে একটা ট্রাকের ড্রাইভার এবং হেল্পার এদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে ড্রাইভার ওকে হেফাজতে নেওয়া হচ্ছে, ড্রাইভার ও হেল্পার সম্ভবত এদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে স্থানীয় কিছু লোকের মাধ্যমে। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এটা হলো কাশিয়ানী থানার আরকান্দি, যেটা আরকান্দি বাজার নামে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি কিছু সময়ের ভিতরে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এখানে আসতেছে বা আসবে এখনই। দর্শক উত্তেজিত জনতা এখানে উত্তেজিত জনতার ভিড় এখানে বিরাজ করতেছে। আরো আমরা এখনো বুঝতে পারতেছি না ভিতরে লোকজন আছে কিনা, জানতে পারতেছি না এখনো। আমাদের এই মুহূর্তে উদ্ধার কর্মীর দরকার। এই রাকেব, এই গাড়িটা কার? আব্দুল্লাহ কোথায়? ও যাক, যে আমরা জানতে পারতেছি আসতেছি ফায়ার সার্ভিস। ভাই কথা বলছে যে আব্দুল্লাহ নামের ছেলেটি যার ইজি বাইক, ও খুব গুরুতর আহত। ও এই মুহূর্তে স্থানীয় লোকজন ওকে নিয়ে স্বাস্থ্য ক্লিনিক, যেটা একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। ভয়াবহ দুর্ঘটনা। আমি এই মুহূর্তে যুক্ত আছি কাশিয়ানী থানার আরকান্দি গ্রামে, যেটা ওরাকান্দি ইউনিয়নের আরকান্দি গ্রাম, আরকান্দি বাজার নামে যেটা পরিচিত। এখানে কি
যাও যাও আমরা 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 চাই না এখানে গ্যাঞ্জাম বলে হোক, চাই না আমরা। আমাদের এই মুহূর্তে জরুরিভাবে আমি যেহেতু এই মুহূর্তে লাইভে আছি, আমি করতে পারি আমরা চাইবো স্থানীয় আমাদের যে রামদিয়া পুলিশ ফাঁড়ি আছে, যেটা আমি চাইবো পুলিশ ফাঁড়ির থেকে যিনি আছেন আমাদের আইসি সাহেব, ওনার এই মুহূর্তে ইমদাদ ভাই যিনি আইসি সাহেব আছেন আমাদের ইমদাদুল হক ভাই, আমি এই মুহূর্তে ওনার হেল্প চাই। এখানে একটা গ্যাঞ্জাম গোলযোগ হইতে পারে, স্থানীয় পুলিশ প্রশাসনের দরকার এই মুহূর্তে। এখানে উত্তেজিত ভাব জনগণ, যেহেতু এখানে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এখানে যে স্থানীয় জনগণের ভাব উত্তেজিত, একটা গ্যাঞ্জাম গোলযোগ, এবং দেখা গেছে একটা কি আছে এর ভিতরে। আবার আমি একটু দেখাতে চাই জনগণ দর্শক, এটা হলো কাশিয়ানী থানার ওড়াকান্দি ইউনিয়ন আড়কান্দি গ্রাম এবং আড়কান্দি বাজার নামে পরিচিত। এইখানে এই দুর্ঘটনাটি ঘটে একটি চায়ের দোকান সহকারে এবং একটি অটো, এখনো দেখতে পারতেছি আমি একটি অটো, এই পিক আপ যেটা ট্রাক বা টলি যাই বলা হয়, এটার নিচে আছে। এখনো কেউ বুঝতে পারতেছে না, জানতে পারতেছে না যে এর ভিতরে কি লোকজন আছে কিনা। এখন বলা যাচ্ছে না এখানে কে বা কাহারা আছে কিনা। আমরা জানতে পারতেছি আমাদের স্থানীয় যে গ্রাম্য পুলিশ আছে, যিনি অতি তাড়াতাড়ি থানায় যোগাযোগ হয়েছে এবং পুলিশ প্রশাসন আসতেছে। আমাদের এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর দরকার, প্রশাসনের দরকার। এখানে উত্তেজিত জনগণ বা পাবলিক, এখানে একটা গ্যাঞ্জাম গোলযোগ হইতে পারে বা হওয়ার চিন্তা ভাবনা আছে। অলরেডি 2 বার হয়েছে গ্যাঞ্জাম গোলযোগ। আপনারা দর্শক দেখতে পারতেছেন যে এখনো এখানে কোনো রকমের উদ্ধারকর্মী পৌঁছে না। আমরা একটু আগে জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী তারা রওনা হয়েছেন, যেহেতু এখানে ক্যাম্পটা হচ্ছে ভাটিয়াপাড়া কাশিয়ানী ভাটিয়াপাড়া, তা এখনো ওনারা আইসা এখানে উপস্থিত হয়নি। তা আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো যে দ্রুত যাতে উদ্ধারকর্মী ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আসে। এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা, যেটি এটি পিছন দিকে এসে পিকআপটি ট্রাকটি যে ব্রেক যার এর কোনো ব্রেকই নাই। আমরা এক কথা বলতে চাই যে এই সমস্ত গাড়ি ট্রলি পিকআপ যেগুলোর কোনো নাই, রোড পারমিশন নাই, চলার কোনো অধিকার নেই রাস্তায় বা সরকারি কোনো নাই, সেগুলোর দিকে মাল বহন করে, যে মালামাল বহন করা হয়। আমি এই মুহূর্তে জনগণ যারা স্থানীয় লোকজন দেখাচ্ছি এখানে এখন কেউ বলতে পারতেছে না ভিতরে কেউ আছে কিনা, কোনো লোকজন আছে কিনা ভিতরে, বা এই গাড়ির ভিতরে চাপা পড়ে আছে কিনা এখনো কোনো লোকজন বলতে পারতেছে না। আমাদেরকে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যেহেতু উদ্ধারকর্মী না আসা পর্যন্ত আমরা কোনো কিছুই
করতে পারতেছি না। হ্যাঁ, যে দুটি লোক গুরুতর আহত হয়েছে তাদেরকে আমরা জানি, দেখেছি, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। বাকি দেখা যাক, আমাদের দ্রুত উদ্ধারকর্মী আমাদের উদ্ধারকর্মী যে লোকজনের দরকার, যে ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেডের আছেন যারা, দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ওনারা যাতে দ্রুত এখানে পৌঁছায়। আমি জানি যে কিছুক্ষণ আগেই ওনারা রওনা হয়েছে। ঠিক আছে দর্শক, বা দেখতে পাচ্ছেন এখানে উত্তেজিত ভিড়, জনগণের একটা মানে ওই যে ট্রাক বা পিক আপ, যাই হোক, ড্রাইভারকে মারধর করার জন্য বা ঘেরাও করার জন্য এক পর্যায়ে দেখা যাচ্ছে যে স্থানীয় লোকজনের ভিতরে একটা গ্যাঞ্জাম গোলযোগ হওয়ার আছে। আমরা ফোন দিয়ে ঘুরে চলেছে, সব লোক থানা আমরা ফোন দিয়ে ফুল চলেছে, বলেন বাড়ি আমি এই লোক কোন কথা বলছেন কার সাথে আপনি থানায়? কি বলছেন? আপনি একটু ফায়ার সার্ভিস ভাই লাভ নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজনের খুব ভিড়, এখানে একটা ভয়াবহ জায়গা। আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ দুর্ঘটনা, দেখি আজ আমাদের এক ভাই ট্রাকের উপরে গিয়ে দেখলো যে এখানে সম্ভবত ভিতরে কোনো লোকজন নাই, এরকম একটা বলা হয়েছে। আসলে কতটা সঠিক এখন আমরা বুঝতে পারতেছি না। সন্দেহ আছে লোকজনের যে চায়ের দোকানের গ্যাসের সিলিন্ডার, এটা কিভাবে আছে, সিলিন্ডার বাস্ট হলে সম্ভবত এখানে ভয়াবহ একটা দুর্ঘটনা, আরও দ্বিতীয় একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য ওটাকে চেক করা হয়েছে। আসলে ওটা গ্যাস সীমিত পরিমাণে আছে, সমস্যা নেই তেমন একটা।
দেখানোর চেষ্টা করতেছি দর্শক, আপনাদেরকে একটু একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যে ইজি বাইকটি দেখতেছেন একদম একদম আলু ভর্তা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে, দেখেন একটু একটু চেষ্টা করতেছি দেখানোর আপনাদেরকে সুন্দরভাবে দর্শক। এই যে ভয়াবহ ভয়াবহ দুর্ঘটনা। এই গাড়িটা ব্যাগে আসছে না, ব্যাগে আসছে, যেটা 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 আমরা জানি যে গাড়িগুলো সরকারের নিয়মের বাইরে যেগুলো চলাচল নিষেধ আছে, তারপর কিভাবে এই গাড়িগুলো চলে সরকারের কাছে এবং সরকারি কর্তৃপক্ষ সরকারি লোকজনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। এই ধরনের গাড়ির কোনো রোড পারমিট নেই, সেগুলা মালামাল বহন করবে কিভাবে করবে? এই যে দুর্ঘটনা, এই যে লোক মারা গেছে বা মারা যাচ্ছে, এই সমস্ত গাড়ি যাতে চলতে দেওয়া না হয় রোডে, আমি আমার পক্ষ থেকে আমি এটার দৃষ্টি আকর্ষণ করব আইন শৃঙ্খলা বাহিনীকে, যে আপনারা এটার অ্যাকশন নেবেন। ভয়াবহ দুর্ঘটনা। আমি আবারও বলি আপনাদেরকে, কাশিয়ানীর ঘোড়াকান্দি ইউনিয়নের যেটা আড়কান্দি বাজার নামে পরিচিত, সেই বাজার